ভাই আপনারা সোজা কথা আওয়ামী লীগ হচ্ছে একটা মুনাফিক দল। মুনাফিকের সংজ্ঞা কি? যেটা অন্তরে একটা, মুখের বহিঃপ্রকাশে একটা। তারা সবসময় আমাদেরকে বলে গিয়েছে আমরা ভাস্কর্য তৈরি করছি, কিন্তু ভাস্কর্যের নামে আমরা যেটা দেখেছি তারা মূর্তি প্রচার করেছে। অবশ্যই তারা হিন্দুত্ববাদ যেটা, সেটাকে ভারতীয় হিন্দুত্ব আধিপত্যবাদ সেটা বিস্তার করার জন্য যে প্রোপাগান্ডা সেটা অলওয়েজ চালিয়ে গিয়েছে। কিছুদিন আগে জামাতে ইসলামের যে গণসমাবেশটা হলো, সেখানে আমরা জানি 7টা দফা দেওয়া হয়। সেই দফার ভিতরে আপনারা হয়তো বা দেখেছেন, একটা দফাও তাদের নিজেদের স্বার্থের জন্য ছিল না, ছিল হচ্ছে জনগণের জন্য। যেমন আপনার জুলাই সনদ ঘোষণা, তারপরে হচ্ছে আপনার জুলাইয়ে যারা তাদের সে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের বিচার ব্যবস্থা সেটা করা, তারপরে হচ্ছে আপনার পিআর পদ্ধতি নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার আদায়, এই সকল দিকগুলো তারা চেয়েছিল, যেগুলো হচ্ছে জনগণের ইচ্ছা। অবশ্যই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলে গিয়েছিলেন যে যেই প্রজন্ম বুঝবে ভারত আমাদের চিরতর শত্রু, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কোনো কারণ ছাড়া তো হয়নি, তিনি নিজেই কথা বলেছিলেন যে আল্লাহ, দেশটাকে আমরা স্বাধীন করতে গিয়ে আমরা ভারতের কাছে দেশটাকে বেঁচে দিয়েছি। আপনি যেই স্বার্থের জন্য, যেই ক্ষমতা বিভাষী যেই হন না কেন, আপনি দয়া করে আমাদের জুলাই আগস্টের স্পিরিট ছিল ওটাকে আপনি ধ্বংস করে দিবেন না। এটা কিন্তু গণমানুষের ব্যাপক বছরের একটি সাধনা। এটা ইন্টারেস্টিং পার্ট ছিল, যেটা আমাদের চাওয়া ছিল জনগণের। সুতরাং এটি যেহেতু ঘোষণা করেছেন, আমরা খুবই অপেক্ষায় ছিলাম, কিউরিয়াস ছিলাম। অ্যাটলাস্ট তিনি দিয়েছেন। হ্যাঁ, আমরা খুশি অবশ্যই, কিন্তু কিছু দিক রয়েছে ইন্ডিভিজুয়াল, যেটা সুষ্ঠুচার হলে হয়তো বা ভালো হতো। কিন্তু শুধু যে ঘোষণাপত্র দিলেই যে আমাদের এই সরকারের প্রতি যে যতটুকু দিক নির্দেশনা ছিল বা সরকারের প্রতি যে বিশ্বাস ছিল তা যে একদম কায়েম হয়ে যাবে তা না। তাদের প্রতি আমাদের আরও কিছু আহ্বানের দিক রয়েছে। যেমন আমরা বিচার সংস্থা যেটা, বিচার ব্যবস্থা সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমাদের কিছুদিন আগে জামাতে ইসলামের যে গণসমাবেশটা হলো, সেখানে আমরা জানি 7টা দফা দেওয়া হয়। সেই দফার ভিতরে আপনারা হয়তো বা দেখেছেন, একটা দফাও তাদের নিজেদের স্বার্থের জন্য ছিল না, ছিল হচ্ছে জনগণের জন্য। যেমন আপনার জুলাই সনদ ঘোষণা, তারপরে হচ্ছে আপনার জুলাইয়ে যারা তাদের সে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের বিচার ব্যবস্থা সেটা করা, তারপরে হচ্ছে আপনার পিআর পদ্ধতি নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার আদায়, এই সকল দিকগুলো তারা চেয়েছিল, যেগুলো হচ্ছে জনগণের ইচ্ছা। সুতরাং আমার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এতটুকু আহ্বান থাকবে যে আপনারা এই দিকগুলোতে আপনি একটু নজর দিন। কেননা আপনার যদি বিচার না হলে আপনি দেখবেন যে এই যে সরকারটা, আওয়ামী ফ্যাসিস্ট সরকার, এরা গত 17 বছর যেই নৈরাজ্য সৃষ্টি করেছে, আপনি যদি দেখেন হেফাজতে ইসলাম থেকে শুরু করে যে হুজুরদেরকে আর কি ধরে মার, এরকম একটি নৈরাজ্য থেকে শুরু করে আরও যেখানে আমরা দেখেছি তাদের বিরুদ্ধে কথা বলে যেই তাকেই রাতের আধারে ডিজিএফআই এনএসআই দিয়ে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়। এরকম অসংখ্য নৈরাজ্যের উদাহরণ রয়েছে। আবরার ফাহাদ থেকে শুরু করে যারা ভারত বিরোধী কথা বলেছে। অবশ্যই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলে গিয়েছিলেন যে যেই প্রজন্ম বুঝবে ভারত আমাদের চিরতর শত্রু, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। অবশ্যই তিনি না বুঝি তো বলেননি। অবশ্যই ওদের যে ইন্ডিভিজুয়াল যে চাওয়াটা, সেটা হচ্ছে আমাদেরকে অঙ্গরাজ্য তৈরি করা। আপনি জানেন সৈয়দ নজরুল ইসলাম যখন মুক্তিযুদ্ধের সময় তাদের যে স্বাক্ষর করে, সেই সময় তিনি 2 বার অজ্ঞান হয়ে গেছিলেন, এরকম কথা আছে ইতিহাসে। কোনো কারণ ছাড়া তো হয়নি, তিনি নিজেই কথা বলেছিলেন যে আল্লাহ, দেশটাকে আমরা স্বাধীন করতে গিয়ে আমরা ভারতের কাছে দেশটাকে বেঁচে দিয়েছি। এমন কথাও বলেছে। কেন বলেছে? আপনার এইসব দিকগুলো আপনার বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে এইদের পক্ষে বর্তমানে যারা অবস্থান নিচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার, তারা তাদের পক্ষ থেকেই তাদের প্রভাবে চাচ্ছে বাংলাদেশে আবার পুনর্বাসিত করতে। যার কারণে কিছু অপরাজনৈতিক যে শক্তিগুলা, তারা বিভিন্ন দল মল নির্বিশেষে গোত্রের ভিতরে যে বিভাজন সেটা সৃষ্টি করতেছে, যাতে কি হয়, আমাদের ভিতরে যখন বিভাজন হবে তখন আমরা চেষ্টা করবো যে ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলতে, এবং তাদেরকে বিতাড়িত করে দিব। করার পর আবার আওয়ামী ফ্যাসিস্ট সরকার আবার দেশে পুনর্বাসন করবে। এটা হচ্ছে তাদের বর্তমানের টেন্ডেন্সি বা প্ল্যান যেটা বলেন। সুতরাং আমরা এটা থেকে আসলে দূরে থাকা আমাদের সর্বোচ্চ গুরুত্ব বর্তমানে। আপনাদের ভাই একটা কথা বলি, আপনি যেই স্বার্থের জন্য, যেই ক্ষমতা বিভাষী যেই হন না কেন, আপনি দয়া করে আমাদের জুলাই আগস্টের স্পিরিট ছিল ওটাকে আপনি ধ্বংস করে দিবেন না। এটা কিন্তু গণমানুষের ব্যাপক বছরের একটি সাধনা। আপনি যদি দেখেন, এটার জন্য অসংখ্য মানুষ তাদের জীবন দিয়েছে, অসংখ্য মানুষ কারাগারে আপনার মৃত্যুদণ্ডের সাজা ভোগ করেছে, অসংখ্য মানুষ আপনার ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, অসংখ্য মানুষ গুম খুন হত্যা আর কি নির্বিশেষে আপনার প্রত্যেকটা জাতিটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল তারা নিজেদের মতো করে। আপনি যদি দেখেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মূর্তি, যেটাকে সচিবালয়ের সামনে যেটা তৈরি করা হচ্ছিল, সেটি তৈরি করতে তাদের লেগেছিল 400 কোটি টাকা। সেই টাকাটা খরচ না করে তারা যদি আজকে বাজারে ফেলতো, চালের কেজি হতো 20 টাকা, কোনো মানুষ না খেয়ে মরতো না। এইসব তাহলে আপনারা যারা বলেন যে আমরা আগে ভালো ছিলাম, তাদেরকে এই যে দিকগুলো, এটা আমি দেখাতে চাই। ভাই আপনারা সোজা কথা আওয়ামী লীগ হচ্ছে একটা মুনাফিক দল। মুনাফিকের সংজ্ঞা কি? যেটা অন্তরে একটা, মুখের বহিঃপ্রকাশে একটা। তারা সবসময় আমাদেরকে বলে গিয়েছে আমরা ভাস্কর্য তৈরি করছি, কিন্তু ভাস্কর্যের নামে আমরা যেটা দেখেছি তারা মূর্তি প্রচার করেছে। অবশ্যই তারা হিন্দুত্ববাদ যেটা, সেটাকে ভারতীয় হিন্দুত্ব আধিপত্যবাদ সেটা বিস্তার করার জন্য যে প্রোপাগান্ডা, সেটা অলওয়েজ চালিয়ে গিয়েছে। বর্তমানেও বিভিন্ন বাহিনীর আপনার আনসার থেকে শুরু করে বিভিন্ন ধরন, বিভিন্ন
বিভিন্নভাবে তারা ফিরে আসার চেষ্টা করছে, আমাদের উপর থেকে আর কি বিভিন্নভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, যাতে করে আন্তর্জাতিক মিডিয়ায় আমাদের সরকারকে ব্যর্থ দেখিয়ে তারা আবার ফিরতে পারে। সুতরাং এইসব দিকে আমি সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে বলবো, এবং সেই অনুযায়ী জুলাই স্পিরিটকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধ রাজনীতিটা সেটাকে আপনি ধরে রাখুন। কিছু ক্ষমতার প্রবণে ভাই আপনি এই জুলাই স্পিরিটটাকে ধ্বংস করে দিয়েন না, তার ফলে কিন্তু আপনাদেরই আবার সেই আপনার যে অবস্থানে ছিলেন, যেখানে আপনারা বাসা থেকে বের হতে পারতেন না, লুকিয়ে থাকতে হতো, জীবন বার করতে হতো, সেই সব দিকে কিন্তু আবার আপনাদের চলে যেতে হবে। আর আপনারা যদি সেটা না চান, বর্তমানে আমরা যে ফ্রিডম স্পিচ পাচ্ছি, ফ্রিডম অফ স্পিচ, যেটা আমাদের আগে ছিল না, আমরা কেউ কথা বলতে পারতাম না, কারো বিরুদ্ধে কথা বললে আমাদের ডিজিএফআই এনএসআই আগেই ধরে নিয়ে যেত, আমরা জানি। সুতরাং সেই জিনিসগুলো যাতে আর পুনর্বাসিত না হয়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আমাদের জনগণকে আমি সেই সতর্কতাটা অবলম্বন করতে বলবো এবং সেই অনুযায়ী কাজ করতে বলবো। ইউনূস সরকার আমরা যেটা দেখেছি, তারা কিন্তু কোনো জাতীয় সরকার নয়। সুতরাং তারা যেই নর্মাল জাতীয় সরকার যেটা হয়, 350 আসনে 350 জন প্রার্থী থাকে, তাদের পাশাপাশি অনেকগুলো রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করে। ইউনূস সরকার কিন্তু কেউ করছে না, তারা অল্প কিছু উপদেষ্টা নিয়ে পুরো দেশ চালাচ্ছেন, তাদের কিন্তু কেউ সহযোগিতা কোনো রাজনৈতিক দল বললেও কিন্তু মুখে বললেও করছে না। সুতরাং তারা যে দেশটা আমরা যেটা দেখেছি গণঅভ্যুত্থানের পর থেকে এই অবস্থা আনতে পেরেছি, এটা আমরা গর্ববোধ করা উচিত। কারণ ওই অবস্থা থেকে আমরা শ্রীলঙ্কাকেও দেখেছি দেউলিয়া হতে, আমাদের দেশটাও হতে পারতো, কিন্তু তার জন্য একমাত্র হয়নি। এতটুকু ফ্যাসিজম থেকে আপনি যে বেঁচেছেন ভাই, আলহামদুলিল্লাহ বলুন, এর থেকে বেশি কিছু চায়েন না। আপনি কি চান একেবারে আপনি মাটি থেকে উঠে ডিরেক্ট আপনি আকাশ ছুঁয়ে যাবেন? এটা কখনোই সম্ভব না। আপনার স্টেপ বাই স্টেপ পার করতে হবে। তার জন্য প্রথমে দুর্নীতি দমন সেটা করতে হবে। দুর্নীতি দমনের দিকে লক্ষ্য করুন, বিচার ব্যবস্থার সংস্কার করুন। আপনার সংবিধান, যেটা সংবিধানের ব্যাপক আর্টিকেল রয়েছে যেগুলো আমাদেরকে কোরআনকে আর কি সংঘর্ষিক হয় আমাদের কোরআনের সাথে, সেগুলোকে পরিবর্তন করা আমাদের অত্যন্ত জরুরি। তাছাড়া আমাদের 1861 সালের যে ব্রিটিশ আইন বর্তমানে আমাদের বাংলাদেশে প্রচলিত আছে, সেটি মোতাবেক কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, সেই সরকারের কথা মানতে তারা বাধ্য, সেই প্রশাসন। যার কারণে যখন যে সরকার থাকে তারা একনায়কতন্ত্র চালায়, তারা নিজেদের মতো করে আধিপত্য বিস্তার করে, কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। তাই আমরা স্বাধীন কমিশন চাই বাংলাদেশে, আমরা জাতিকে, যাতে করে কোনো জনগণের সেবক হয়, যাতে তারা করে প্রশাসন, যাতে জনগণকে তারা রাজনৈতিকভাবে তার প্রভাব সৃষ্টি না করতে পারে। এবং রাজনৈতিক দলকে আমি এটা বলবো, দয়া করে রাজনীতিকে নিজের পেশা হিসেবে নেবেন না, রাজনীতিকে নিজের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নেবেন। ধন্যবাদ।